আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ মাহফুজুল আলম, সহকারী শিক্ষক, আমেনাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, চিরিবন, দিনাজপুর। তো তোমাদেরকে এখন অষ্টম শ্রেণীর গণিত বই থেকে আমি কয়েকটি অঙ্ক করার জন্য হাজির হয়েছি তোমাদের। তো তোমরা আশা করি বই খাতা নিয়ে রেডি হয়েছো। আর আমরা আসলে যে ক্লাসগুলো পরিচালনা করতেছি বা নিচ্ছি, এগুলো তোমাদের জন্য, যেহেতু আমাদের করোনার সময়ে আমরা সবাই ঘরবন্দি এবং আমাদের বাইরে বের হওয়া যাচ্ছে না, স্কুল কলেজগুলো বন্ধ আছে, যার ফলে তোমাদের একটু পড়াশোনাটা চালিয়ে নেওয়ার জন্য আমরা এই ক্লাসগুলোর আয়োজন করেছি। তো তোমরা শুরুতেই আমি বলতে চাই যে এই অধ্যায়টা নিয়ে আমি এর আগেও দুটি ক্লাস নিয়েছিলাম। আজকে আমার এটা এই অধ্যায়ের তৃতীয় ক্লাস বা এই অনুশীলনীর তৃতীয় ক্লাস, অর্থাৎ পর্ব নাম্বার 3। তো আমি এর আগের ক্লাসগুলোতে এই অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম যে আমরা কি কি অঙ্ক করব, এখানের কোন ধরনের অঙ্ক আমাদের পরীক্ষায় আসে এবং কিভাবে আমরা সমাধানগুলো করব। তো আমি কিছু সূত্র দিয়েছিলাম এই অধ্যায়ের, এবং মুনাফা নির্ণয়, তারপর আসল নির্ণয়, মুনাফার হার নির্ণয় এবং সময় নির্ণয়ের। তো এই অধ্যায়ের আর কিছু অঙ্ক আছে যেগুলো একটু ব্যতিক্রমী, এগুলো আমাদের করা দরকার, এবং এই ধরনের সমস্যাগুলো আমরা কিভাবে ফেস করব। তো আমরা চলে যাব আমাদের বইয়ের যে মূল বইয়ের 7 নাম্বার যে অঙ্কটা আছে, তোমরা অবশ্যই লক্ষ্য করবে। অঙ্ক নাম্বার 7, অনুশীলনী 2.1-এর 7 নাম্বার একটা অঙ্ক তোমরা দেখো। এখানে আছে যে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। কি বলা আছে? বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তো আমি এই অঙ্কগুলো করার ক্ষেত্রে তোমাদেরকে বলেছিলাম যে এখানে কি কি দেওয়া আছে, অর্থাৎ অঙ্কের মধ্যে কি কি ক্লু দেওয়া আছে, এগুলো আমাদেরকে আগে লিখতে হবে। এখন আমরা এখানে দেওয়া আছে যে বার্ষিক শতকরা কত মুনাফায়, অর্থাৎ কত মুনাফায় আমাদের মুনাফার হার বের করতে বলেছে, কিন্তু আসল দেওয়া নাই। বলা আছে কোনো আসলও দেওয়া নাই। 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে, মুনাফা আসলে দ্বিগুণ হবে, অর্থাৎ আসল যদি তোমাদের 1 টাকা হয়, মুনাফা আসল হবে 2 টাকা। সময়টা শুধু দেওয়া আছে এখানে। তাহলে আমরা লিখতে পারি যে এখানে সময় n = 8 বছর। এটা ছাড়া কিন্তু আর কিছু দেওয়া নাই এই অঙ্কের ক্ষেত্রে, আর কিছু দেওয়া নাই। কিন্তু আমাদের ক্লু দেওয়া আছে যে কোনো আসল মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে আমরা ধরে নিব একটা, যে ধরি আসল p = ক টাকা। আমরা ধরে নিলাম যে আসল p = ক টাকা। তাহলে যদি আসল p = ক টাকা হয়, তাহলে মুনাফা আসল কত হবে? মুনাফা আসল a = এখানে কিন্তু যে বলা আছে যে মুনাফা আসলে দ্বিগুণ হবে, তাহলে সময় যদি 8 বছর হয়, তাহলে মুনাফা আসলে দ্বিগুণ হবে। দ্বিগুণ বলতে কি? 2 গুণন ক টাকা। এখানে মুনাফা আসলে হবে দ্বিগুণ, 2 গুণন ক, অর্থাৎ আসল যদি ক টাকা হলো, তাহলে মুনাফা আসল হলো 2 ক টাকা, অর্থাৎ এর ডবল। তাহলে 2 ক টাকা। তাহলে এখন আমরা যদি মুনাফা আসল থাকে, এখন আমরা এখান থেকে মুনাফা বের করতে পারবো না, কারণ আমরা তো জানি যে মুনাফা I = a - p, অর্থাৎ মুনাফা আসল থেকে যদি আমরা আসলটা বের করি, তাহলে মুনাফাটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে কত হবে? মনে করি যে এখানে এর মান হচ্ছে 2 ক বিয়োগ ক টাকা, তাহলে এখানে মাত্র ক টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে যে এখানে আমরা n এর মান পেয়েছি 8 বছর, p এর মান ধরে নিয়েছি আমরা ক টাকা, এবং মুনাফা আসল যেটা a আমাদের হয়ে গেছে 2 ক টাকা। তাহলে এখান থেকে আমরা মুনাফা বের করেছি ক টাকা, অর্থাৎ আমরা এখানে I, P, N, A এগুলা আর মান আমরা পেয়ে গেছি।
এখন আমাদের দরকার হবে মুনাফার হার অর্থাৎ আর এর মান। তাহলে আমরা জানি আমরা মুনাফার যে সূত্রটা জানি সেটি কি I ইকুয়াল PRN। এই সূত্রটা তোমরা জানো। এই সূত্র দিয়ে আমরা যদি বের করার চেষ্টা করি তাহলে আমরা যদি এখানে লিখি যে PRN ইকুয়াল I, বা আমাদের কার মানের দরকার, এখানে আমাদের নাই কিন্তু আর এর মান, অর্থাৎ যদি আমরা এখানে লিখি যে মুনাফার হার আর ইকুয়াল হোয়াট, আমাদের বের করতে হবে মুনাফার হার, কারণ অঙ্কের মধ্যে বলা আছে যে বার্ষিক শতকরা কত মুনাফায়, অর্থাৎ মুনাফার হারটা কিন্তু আমাদের বের করতে হবে। তো এখন আমরা যদি এখানে লিখি বা আর ইকুয়াল I/PN, ওকে। এবারে যদি আমরা দেই এখানে যে I এর মান, আমরা জানি I এর মান আমাদের ক, তাহলে আমরা এখানে লিখব ক। P এর মান আমরা জানি P এর মান এখানে ক, আমরা ধরে নিয়েছি P এর মান ক। N এর মান দেওয়া আছে কত 8, N এর মান দেওয়া আছে 8 বছর। তো আমরা সাধারণত যখন আর এর মান বের করি, আমি এর আগে এই কথাটি বলেছিলাম, যখন আমরা আর এর মান বের করি মুনাফার হার বের করব, অবশ্যই আমাদের সেটা শতকরা বার্ষিক মুনাফার হার। তো শতকরা বার্ষিক মুনাফাটা হচ্ছে 100 টাকার 1 বছরের। তো আমাদের এখানে এই জন্য যেহেতু আমরা এটা পার্সেন্টেজ নিয়ে আসবো, এই জন্য 100% দিয়ে আমরা গুণ করব, তাহলে আমরা কিন্তু পেয়ে যাব মুনাফার হারটা। তো এখন আমরা এই অংশটা দেখব যে এখানে আমাদের উপর এবং নিচে লব এবং হর এই দুই জায়গায় কিন্তু ক এবং ক আছে, তাহলে আমরা কিন্তু ক এবং ক কে আউট করে দিতে পারি, কেটে দিতে পারি। আর উপরে আমাদের 100 আছে, নিচে হচ্ছে 8। তো আমরা যদি এই 100টাকে 8 দ্বারা ভাগ করি তাহলে আমাদের কি দাঁড়াবে, আমরা একটু ক্যালকুলেট করে নিব। হ্যাঁ, ক্যালকুলেট করে পাওয়া যাবে আমাদের 12.5%। তাহলে আমরা এক্ষেত্রে মুনাফার হার পেয়ে গেলাম 12.5%। তাহলে অতএব আমরা লিখব যে নির্ণেয় মুনাফার হার 12.5%। মুনাফার হারটা আমরা বের করেছি। তো আমরা যখন শতকরা মুনাফার হার লিখব তখন কিন্তু আমরা এই পার্সেন্ট এখানে দিব না। যদি আমরা মুনাফার হার লিখি, শতকরা কথাটা লিখলে আমাদের 100 হয়ে যাবে, তখন আমাদের এখানে পার্সেন্টটা আসবে না। তো আমি বলতে চাচ্ছি যে এই অঙ্কগুলা যখন আমাদের কিছু দেওয়া থাকবে না, অর্থাৎ মুনাফা দেওয়া থাকবে না, মুনাফার হার দেওয়া থাকবে না, বের করতে বলবে, মুনাফা আসল দেওয়া থাকবে না, একটা ক্লু দেওয়া থাকবে, তখন আমরা এখানে ধরে নিব যে এইভাবে আমাদের আসল মুনাফা আসল এরকম ধরে নিয়ে আমরা এরকম অঙ্কগুলো করতে পারবো। অর্থাৎ তোমাদের বইয়ে আরেকটি অঙ্ক বা এরকম আছে, যেমন তোমাদের বইয়ে 16 নম্বর অঙ্কটা আছে, সেখানে কিন্তু তোমরা এই ধরনের অঙ্ক পাবে যে ওখানে বলা আছে একই হার মুনাফায় কোনো আসল 6 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে মুনাফা আসলে 3 গুণ হবে। এখানে যেহেতু মুনাফা আসল বলা আছে দ্বিগুণ আমাদের 7 নম্বর অঙ্কে, আবার 16 নম্বর অঙ্কে বলা আছে মুনাফা আসলে 3 গুণ। তো আমরা সেম ওয়েতে করব, সেখানে শুধুমাত্র বলা আছে সময়টা নির্ণয় করতে হবে। এখানে যেমন আমরা নির্ণয় করেছি মুনাফার হার, ওখানে সময়টা নির্ণয় করব। তো তোমাদের ওই 16 নম্বর অঙ্কটা তোমরা নিজেরাই করতে পারবে আশা করি, তোমাদের বাড়ির কাজ থাকবে। তো আমরা এরপর আরেকটি অঙ্কে চলে যাব। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, তোমাদের বইয়ের 11 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে। হ্যাঁ, তোমাদের বইয়ে 11 নম্বর অঙ্কে বলা আছে যে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরের যত মুনাফা হয় বা মুনাফা যত হয়, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। অর্থাৎ এক্ষেত্রে
আমাদের দুইটা অঙ্কের মতো আছে, যে দুইটা সিস্টেম আছে বা দুইটা ধাপ আছে। প্রথম ধাপে এখানে বলা আছে যে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়, অর্থাৎ এখানে সময় দেওয়া আছে, আসল দেওয়া আছে এবং মুনাফার হার দেওয়া আছে। আমরা মুনাফা কত হয় সেটা বের করে নেব। তো আমরা যদি সেখানে এরকম বলি যে নাম্বার 11 প্রথম ক্ষেত্রে বা প্রথম ধাপে যদি আমরা লিখি যে প্রথম ক্ষেত্রে কি বলা আছে, মুনাফার হার, আমরা লিখব যে মুনাফার হার, যেহেতু এখানে বার্ষিক মুনাফার কথা বলা আছে, মুনাফার হার আর ইকুয়াল কত 6%, অথবা আমরা লিখতে পারি 6/100। এটা হচ্ছে মুনাফার হার দেওয়া আছে। আবার দেওয়া আছে কি আসল দেওয়া আছে, আসল এখানে পি ইকুয়াল কত দেওয়া আছে 500 টাকা। একটু বোঝার চেষ্টা করবে সময়টা কত দেওয়া আছে এখানে, সময় n ইকুয়াল 4 বছর, সময় n ইকুয়াল 4 বছর দেওয়া আছে। এখানে আমাদের মুনাফাটা দেওয়া নাই, কিন্তু আমাদের কি বের করতে হবে, মুনাফা আই ইকুয়াল হোয়াট, অর্থাৎ আমরা মুনাফা কত এই সিস্টেম থেকে আমরা মুনাফাটা বের করে নিব। এই কারণে নিব যে আমাদের এই যে মুনাফাটা হবে এর পরবর্তী ধাপে বা পরবর্তী ক্ষেত্রে কিন্তু আমরা ওই মুনাফাটা ধরে আসল বের করে নিব। তো আমরা যদি এখানে লিখি যে আমরা জানি কি জানি, আই ইকুয়াল PRN, এই সূত্রটাই আমরা বারবার প্রয়োগ করব, আই ইকুয়াল PRN। তাহলে আমরা যদি এখানে লিখি যে বা আই ইকুয়াল পি এর মান এখানে দেওয়া আছে কত 500, আবার আর এর মান দেওয়া আছে কত 6/100, আবার এন এর মান দেওয়া আছে 4, এন এর মান দেওয়া আছে 4। তাহলে আমাদের এখানে মুনাফাটা কত বের হবে, এটা যদি আমরা ক্যালকুলেশন করি, বা আই ইকুয়াল এখানে আমাদের 100, আর তাহলে আমরা এখানে 500, তাহলে 5 4 5 20, আর 6 20 120, তাহলে আমাদের বের হবে 120 টাকা। তাহলে আমরা পেলাম মুনাফা আই ইকুয়াল 120 টাকা। ওকে, আমাদের যে এই যে মুনাফাটা বের হইল, এখন আমরা এর পরবর্তী যে ধাপটুকু আছে ওখানে বলা আছে বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। তো আমরা এখানে এই প্রথম ধাপে যে মুনাফাটা বের করেছি এই মুনাফার সাথে কিন্তু আমাদের পরবর্তী ধাপটা রিলেটেড। সুতরাং আমরা যখন এর পরবর্তী ধাপটা করতে যাব তখন আমরা আবার একটু নতুন করে সাজাতে চেষ্টা করব যে এখানে যদি আমরা লিখি যে দ্বিতীয় ক্ষেত্রে প্রথম ধাপের যে আমরা মুনাফাটা পেয়েছিলাম 120 টাকা, এটা আমরা লিখব যে মুনাফা আই ইকুয়াল 120 টাকা মুনাফা এটা। এবং আর কি দেওয়া আছে, বার্ষিক মুনাফার হার। তাহলে আমরা যদি লিখি এখানে মুনাফার হার আর ইকুয়াল দেওয়া আছে, যেহেতু এখানে 5 টাকা আমরা লিখবো 5%, সুতরাং 5/100, এটা মুনাফার হার। আবার দেওয়া আছে সময়, এখানে সময়টাতে একটু তোমরা দেখো, সময় n ইকুয়াল বলা আছে 2 বছর 6 মাস। যখন আমরা মাস এবং বছরের হিসেবগুলো করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে বছর তো থাকলো, মাস আমাদের 12 মাসে কিন্তু 1 বছর হয়। অর্থাৎ আমরা যদি 12 মাস ইকুয়াল লিখি 1 বছর, তাহলে যদি আমাদের 24 মাস হয় তাহলে আমাদের কত হবে, 2 বছর হবে। তো এখন যদি আমরা এই 12 এর অর্ধেক করি অর্থাৎ 6 মাস, তাহলে আমাদের কত, হাফ বছর হবে।
অর্ধেক বছর, 6 মাস মানে কি অর্ধেক বছর। তো আমরা এই অর্ধেকটাকে যদি আমরা কি লিখতে পারি 0.5 বছর, এটাও লিখতে পারি। তো সেই ক্ষেত্রে এখানে আমরা 2 বছর 6 মাস, অর্থাৎ আমরা কি লিখতে পারবো 2 পয়েন্ট বা 2 দশমিক, এখানে দশমিক না, এখানে আমরা 2.5 বছর বলতে পারি, 2.5 বছর, অর্থাৎ আমরা 2.5 বছর বলতে পারি এটাকে। তো এখন আমাদের এক্ষেত্রে এই জায়গাটা আমাদের বের করতে হবে কি, এখানে আমাদের মুনাফা পাওয়া গেছে, মুনাফার হার পাওয়া গেছে, সময় পাওয়া গেছে, আমাদের বের করতে হবে আসল পি ইকুয়াল হোয়াট। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটা জিনিস দেখবে যে আমাদের যে এরকম যদি ক্ষেত্র বিশেষ অঙ্কগুলো থাকে, যে 2টা ক্ষেত্র দেওয়া আছে বা 3টা ক্ষেত্র দেওয়া আছে, সেক্ষেত্রে কিন্তু একটার সাথে আর একটা রিলেটেড যে অংশগুলো থাকবে ওগুলো কিন্তু আমরা ধাপে ধাপে বের করলে অ্যান্সারটা পেয়ে যাব। তো আমরা এখন লিখতে পারি যে আবার আমরা জানি কি জানি, আমরা ওই একই সূত্র আমরা জানি I ইকুয়াল পি আর এন। এখান থেকে আমরা কার মান বের করব, পি আর এন ইকুয়াল আই, বা আমাদের মান বের করতে হবে পি ইকুয়াল আই বাই আর এন। ওকে, দেখা যাচ্ছে যে আমাদের মান বের করতে হবে পি এর, অর্থাৎ আমরা পি ইকুয়াল আই বাই আর এন। ঠিক আছে, তো আমরা এখানে যদি মানগুলো বসাই দেই, এখানে আমাদের আই এর মান হচ্ছে 120 টাকা, তাহলে আমরা লিখবো এখানে 120। আমাদের আর এর মান এখানে কত দেওয়া আছে 5/100, আমরা যদি এভাবে লিখি 5/100। এন এর মান এখানে কত দেওয়া আছে, এন এর মান 2.5, অর্থাৎ আমাদের এখানে 2.5 বছর। ওকে, এটাকে আমরা যদি একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি, তাহলে এখানে 5/100, তাহলে আমাদের 100 উপরে চলে যাবে। আমাদের এখানে 5 গুণন 2.5। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান আমরা পেয়ে যাব, বা আমাদের অ্যান্সার মুনাফাটা পেয়ে যাব। অর্থাৎ তাহলে আমরা যদি এই দশমিকটাকে তুলে দেই, তাহলে এখানে উপরে 10 গুণ হবে, কারণ আমরা জানি যে এখানে দশমিক তুলে দিলে দশমিকের জন্য 1, এবং দশমিক পরবর্তী যে কয়টা সংখ্যা থাকবে এই সংখ্যা কয়টা সংখ্যার জন্য ওগুলো শূন্য নেই, এজন্য আমাদের 10। তো এটাকে যদি আমরা গুণ ভাগ করি তাহলে আমাদের এই যে মুনাফা বা আসল আমরা পেয়ে যাব, মুনাফা নয় আসল আমরা পেয়ে যাব। তাহলে এটা ক্যালকুলেশন করতে গেলে আমাদের উপরেগুলো গুণ দিয়ে নিচেটা দিয়ে ভাগ দেব, তাহলে আমাদের উত্তর পেয়ে যাব আমরা। এখানে হবে 960 টাকা। অর্থাৎ আমরা লিখতে পারি অতএব নির্ণেয় আসল 960 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই ক্ষেত্রে আমরা কিভাবে প্রথম ধাপ থেকে শুরু করে দ্বিতীয় ধাপ বের করে আমরা এখানে মুনাফার আসলটা বের করলাম। তো তোমরা সবাই এই ধরনের চেষ্টা করবে। আরও যে অঙ্কগুলো আছে, যেমন আমাদের 9 নাম্বার অঙ্কটা আছে, আবার এই ধরনের কিছু কিছু অঙ্ক আছে। তো আমরা ওই অঙ্কগুলা করার চেষ্টা করবে, এবং এই অঙ্কগুলো থেকে তোমাদের যে সৃজনশীল অঙ্ক আসে, তো আমি এর পরবর্তী ক্লাসে কিছু সৃজনশীল নিয়ে অবশ্য আলোচনা করব। তো তার আগে আমি আর একটি অঙ্ক তোমাদের সামনে উপস্থাপন করতে চাই, যে অঙ্কটা আমাদের মাঝে মাঝেই এর আগে বিগত সালগুলোতে কিন্তু পরীক্ষায় খুবই আসতো। তোমাদের নাম্বার 13, অঙ্ক নাম্বার 13। এখানে বলা আছে কোনো আসল 3 বছরের মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরের মুনাফা আসলে 1830 টাকা হয়। আসল এবং মুনাফার হার বের করো। এখানে কিন্তু সেভাবে কিছু দেওয়া নাই, এখানে সময় দেওয়া আছে 2টা, আবার মুনাফা আসল দেওয়া আছে 2টা। তো এই মুনাফা আসল যদিও 2টা দেওয়া আছে, সময়ের পার্থক্যের কারণে আমাদের কিন্তু মুনাফা আসলটা কিন্তু পার্থক্য হবে। এই জন্য যে আমাদের মুনাফাটা কিন্তু বাড়বে, কিন্তু আসলটা বাড়বে না, যেহেতু আমরা এটা সরল মুনাফা করতেছি। সরল মুনাফার অঙ্কে কিন্তু আসল বাড়ার কোনো সিস্টেম নাই, এখানে মুনাফা বাড়লে মুনাফা আসল বাড়ে।
তো আমরা যদি এই সময়ের পার্থক্য থেকে আসলটা বের করে নেই খুব সহজেই, অর্থাৎ আমরা যদি এভাবে লিখি যে যেহেতু 5 বছরের মুনাফা আসল দেওয়া আছে, অর্থাৎ সেটা হবে আসল যোগ 5 বছরের মুনাফা, 5 বছরের মুনাফা ইকুয়াল কত দেওয়া আছে আমাদের 1830 টাকা। তো এখানে আসল দেওয়া আছে প্লাস 5 বছরের মুনাফা দেওয়া আছে, আসল প্লাস 5 বছরের মুনাফা মিলে কিন্তু মুনাফা আসল হয়ে গেছে 1830 টাকা। আবার দেওয়া আছে আসল যোগ 3 বছরের মুনাফা, 3 বছরের মুনাফা ইকুয়াল আসল প্লাস 3 বছরের মুনাফা কত দেওয়া আছে আমাদের 1578 টাকা। তো আমরা যদি এখানে একটু বিয়োগ করে দিই, আমাদের বীজগণিতের সিস্টেমে যদি আমরা বিয়োগে যাই, তাহলে এখানে দেখা যাবে যে আমাদের আসল এবং আসল ক্যান্সেল হয়ে গেছে, কারণ আসল তো একই, আসলের কিন্তু কোনো বাড়া কমা হবে না। এখন তাহলে আমরা এখানে 5 বছর থেকে বিয়োগ করলাম 3 বছর, তাহলে আমাদের এখানে কত হবে 2 বছরের মুনাফা। তাহলে 2 বছরের মুনাফা যদি আমরা এখানে বিয়োগ করি, তাহলে এখানে 2, এখানে আসবে 8, 8 5 13, এখানে আসবে 5, হাতে থাকবে 1, আবার এখানে 6, 2, 252 টাকা। আমরা এই যে 252 টাকা পেলাম, এটা কয় বছরের মুনাফা? এটা হলো 2 বছরের মুনাফা। তো আমরা এই 2 বছরের মুনাফা ধরে যদি ঐকিক নিয়মে হিসেব করে 3 বা 5 যে কোনো একটা বছরের মুনাফা আমরা বের করতে পারবো না? আমরা তো জানি ঐকিক নিয়ম মানে হচ্ছে কি এককভাবে করার পর তারপর আমরা বিভিন্ন, তো আমরা যদি লিখি এখানে যে অতএব 1 বছরের মুনাফাটা আমাদের কত হবে 252/2, এই টাকাটা 2 বছরের মুনাফাটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 1 বছরের মুনাফা পাবো। এর সাথে যদি আমরা অতএব 3 বছরের মুনাফা বের করতে যাই, তাহলে 200 এখানে 52 গুণন 3, এখানে আসতেছে 2 টাকা। তাহলে আমরা এখানে ক্যালকুলেট করতে পারি 252কে 2 দ্বারা ভাগ করলে হবে কত আমাদের 126। তাহলে 126কে আমরা 3 দ্বারা গুণ করব। তাহলে আমরা একটু হিসেব করে নেব। এখানে 252 ভাগ দেব আমরা 2 দ্বারা, হ্যাঁ 126কে আমরা গুণ দেব 3 দ্বারা, সেক্ষেত্রে হবে 378 টাকা। তাহলে আমাদের এখানে রেজাল্ট আসতেছে 378 টাকা। তো আমরা যে এখানে এই 378 টাকা পেলাম, এইটা হলো আমাদের 3 বছরের আসল প্লাস 3 বছরের মুনাফা। অর্থাৎ আমাদের যে এখানে আসল প্লাস 3 বছরের মুনাফা এটা আছে 1578 টাকা আছে, এখানে থেকে যদি আমরা 3 বছরের মুনাফাটা আমরা মাইনাস করে দিই তাহলে কিন্তু আমরা আসলটা পেয়ে যাব। তাহলে আমরা এখন লিখতে পারি কি যে অতএব আমরা সরাসরি লিখতে পারি যে অতএব আসল পি ইকুয়াল, যেহেতু এখানে আমাদের 3 বছরের আসল প্লাস 3 বছরের মুনাফাটা হলো কত 1578 টাকা, এর থেকে আমরা বিয়োগ করে দিব মুনাফাটা, অর্থাৎ 3 বছরের মুনাফাটা কত 378 টাকা। তো এটা বিয়োগ করলে আমাদের রেজাল্ট লাগবে 1500 থেকে 300 1200 টাকা। এই 1200 টাকাটা হবে আমাদের আসল, এখানে আসল পি সমান হচ্ছে 1200 টাকা। আর আমরা কি পেয়েছিলাম যে মুনাফা পেয়েছিলাম, মুনাফা কত বছরের মুনাফা পেয়েছি আমরা এখানে মুনাফা আই ইকুয়াল 378 টাকা। এটা কত বছরের মুনাফা 3 বছরের মুনাফা। তাহলে আমরা সময়টা কত বের করেছি, সময় এন ইকুয়াল 3 বছর। তো আমরা যদি এভাবেই করি যে 3 বছরের না করে যদি আমরা 5 বছরের বের করতাম তবুও কিন্তু আমাদের হবে, সময় বাড়লে আমাদের মুনাফাটাও কিন্তু বাড়বে। আর আমাদের এখানে বের করতে হবে কি মুনাফার হার, মুনাফার হার আর ইকুয়াল হোয়াট, আমরা মুনাফার হারটা এখন বের করে নিব। তো এখন আমরা লিখতে পারি যে আমরা স্বতঃসিদ্ধদের সূত্রটা জানি, এই সূত্রটা হলো কি যে আমরা জানি কি আই ইকুয়াল পি আর
এন, আই ইকুয়াল আমরা জানি পি আর এন। তো এক্ষেত্রে আমরা মান বের করবো কার, আর এর, তাহলে আমরা অবশ্যই এটা কনভার্ট করার চেষ্টা করব যে পি আর এন ইকুয়াল আই, বা আমরা লিখতে পারবো যে আর ইকুয়াল আই বাই পি এন। এখন আমরা এখানে মানগুলো বসাই দেব, যে আমরা পেয়েছি যে আই এর মান কত 378, পি এর মান আমাদের কত আছে এটা আমরা বের করেছি 1200 টাকা, এন এর মানটা হবে এখানে 3 বছর। যেহেতু আমরা আর এর মান বের করব, মুনাফার হার আর এর মান বের করব, সেহেতু আমরা অবশ্যই এখানে 100% দিয়ে গুণ করব, তাহলে আমাদের মুনাফার হার সরাসরি পার্সেন্টেজের মাধ্যমে বের হয়ে আসবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন এটা ক্যালকুলেশন করবে, যদি তোমরা এই যে 378কে 100 দ্বারা গুণ করো, গুণ করে 1200 দ্বারা ভাগ করবে, আবার 3 দ্বারা ভাগ করবে, তাহলে তোমাদের রেজাল্ট কত আসতেছে তোমরা নিজেরা একটু ক্যালকুলেট করে নিবে। তো ক্যালকুলেট করে আমাদের পাওয়া যাবে এখানে 10.5%, তাহলে আমাদের মুনাফার হারটা হবে 10.5%। তাহলে আমরা লিখতে পারবো অতএব নিম্নেয় মুনাফার হার 10.5%। ঠিক আছে, তো আমি আজকে তোমাদের সামনে যে 3টি অঙ্ক নিয়ে আলোচনা করলাম, এই 3টি অঙ্ক থেকে কিন্তু অনেক সৃজনশীল তোমরা করতে পারবে। আমি নেক্সট ক্লাসে তোমাদের এই ধরনের সৃজনশীলগুলা করে দেখাবো বা কিছু দেব। এখন তোমরা একটু বাড়ির কাজের জন্য লিখে নাও যে এই বাড়ির কাজগুলো তোমরা করবে, অর্থাৎ কয়েকটা নাম্বার বইয়ের অঙ্কগুলো তোমরা করতে পারবে, অর্থাৎ এখানে 16 নাম্বার অঙ্কটা করতে পারবে তোমরা, 9 নাম্বার অঙ্কটা করতে পারবে, আবার 11 নাম্বার তো হয়ে গেল, 10 নাম্বারটাও করতে পারবে। তাহলে তোমাদের বাড়ির কাজ এই অংশে তোমরা যদি বইয়ে 9 নাম্বার, 10 নাম্বার, আবার 16 নাম্বার, 16 নাম্বার তো হয়ে গেছে, তোমরা না 16 নাম্বার হয়নি, সেই 16 নাম্বার পর্যন্ত তোমরা করবে। এই 9, 10, 16 এই 3টে অঙ্ক তোমাদের বাড়ির কাজ। তো আশা করব তোমরা সবাই পড়াশোনা করবে, এই করোনার মধ্যে বাড়িতে বসে না থেকে পড়াশোনাটাকে কন্টিনিউ করবে তোমাদের সামনের জন্য। আর স্কুল খুললে অবশ্যই তোমরা শিক্ষকদের সাথে কনসাল্ট করবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।